বলেন বেনামাজির কাছে বিয়ে দেওয়া যাবে না, বলেন বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না, বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এবার দলিল দিব, নিবেন তো? আমি বলছি না কোরআন, দেখেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে কে? শুনো, তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে তার রাসূল, এবং তোমাদের বন্ধু হবে ওই সকল মুমিনিন যারা নামাজ পড়ে। এ আয়াত দ্বারা কি বোঝা গেল? বেনামাজির সাথে সম্পর্ক করা যাবে না। জোরে বলেন, আবার বলেন বেনামাজির সাথে কি? বেনামাজির বন্ধু বানানো যাবে না। তাহলে বেনামাজির ছেলের কাছে যদি মেয়ে বিয়ে দেন তো আপনার কি অবস্থা হইব? বেনামাজি ব্যয় কেমনি করবেন আপনি? তারা 1 লক্ষ বার ইস্তেগফার করবে, যে তারা করাই ফেলছে 1 লক্ষ বার কি করবে? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আরে শুনতেছেন মিজান সাহেব আগামী মাসে দাওয়াত দিবেন? হ্যাঁ দিব। এত শক্ত ওয়াজ করলে দাওয়াত নেই, ওয়াজ হইতে হইব নরম নরম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হবে মুমিনিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেন, ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বন্ধুত্বের মাপকাঠি কেমনে রব বলে দিলেন? বন্ধুত্বের মাপকাঠি কি হবে? বন্ধুত্বের মাপকাঠি হবে ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, বন্ধুত্বের মাপকাঠি হবে নামাজ, বন্ধুত্বের মাপকাঠি হবে যাকাত। সুবহানাল্লাহ বলেন। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে শুধুই তামাশার ছলে আমাদেরকে বানানো হয় নাই, শুধু রং তামাশা করার জন্য আমাদেরকে বানানো হয় নাই, উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে বানানো হয় নাই, খেলার জন্য বানানো হয় নাই, খেলা দেখার জন্য বানানো হয় নাই, নগ্নতার জন্য বানানো হয় নাই, নগ্নতা দেখার জন্য বানানো হয় নাই। রব আমাদেরকে বানিয়েছেন এক আযীম উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই আল্লাহ তাআলার জন্য। বলেন কেন বানিয়েছেন? বলেন ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আমি তোমাদেরকে বানিয়েছি আমার জন্য। পুরো কায়নাত বানিয়েছে আমাদের জন্য, আর আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের জন্য। বলেন আমাদেরকে কেন বানিয়েছেন? আবার বলেন আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বানিয়েছেন। খেত বানিয়েছেন আমার জন্য, আমারে বানিয়েছেন আল্লাহর জন্য। গরু বানিয়েছেন আমার জন্য, আমাকে বানিয়েছেন আল্লাহর জন্য। মুরগি বানিয়েছেন আমার জন্য, আমাকে বানিয়েছেন। দোকান বানিয়েছেন আমার জন্য, আমাকে বানিয়েছেন। এখন আমরা হয়ে গেছি দোকানের গোলাম, আমরা হয়ে গেছি ফ্যাক্টরির গোলাম। আমরা উদ্দেশ্যকে বানিয়েছি গৌণ, আর গৌণকে বানিয়েছি উদ্দেশ্য। আমরা উজানি পিসে বুঝু বলতেন কামেরে বানাইছি আকাম, আকামেরে বানাইছি কাম। পিসে বুঝু কি বলতেন বলেন? আমরা কামেরে বানাইছি কি, আর আকামেরে বানাইছি কি, কাম। কোনোভাবেই আমাদেরকে আল্লাহ তাআলা মোবাইলের জন্য বানান নাই, মোবাইলের জন্য আমাদেরকে বানান নাই, ছবি দেখার জন্য আমাদেরকে বানান নাই, কি লাগওয়া লাহবের জন্য আমাদেরকে কি ওয়ালাম ইউখলাকু আবাথা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অর্থহীনভাবে বানানো হয় নাই। ওয়ালাম ইউতরাকু সুদা, তোমাদেরকে কোনো উদ্দেশ্যহীনভাবে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই, বলকে আমি তোমাদেরকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুই আমার গোলামির জন্য। শুধুই কি আমার গোলামির জন্য। তো তুমি আমার গোলামি করবে তো পরে, আগে তো তুমি আমাকে মনে করবে, আগে তো তুমি আমাকে কি করবে, আর মনে তো করবা পরে, আগে তো তুমি আমাকে জানবা, আগে তো তুমি আমাকে কি জানবা। এই জন্য প্রথম শব্দ হলো জানা। বলেন প্রথম শব্দ কি? এই জন্য উম্মার প্রথম জিম্মাদারি হলো ইলম, উম্মতের প্রথম কাজ ইলম। বলেন
প্রথম কাজ কি বলেন? ইলম মানে আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। বলেন, আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। তো প্রথম জিম্মাদারি হলো ইলম, 2 নম্বর জিম্মাদারি হলো ঈমান, 3 নম্বর জিম্মাদারি হলো আমল, আর 4 নম্বর জিম্মাদারি হলো তাকওয়া। বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। চারটার এক বাক্যে তর্জমা বললে, এক বাক্যে তর্জমা এমন হবে, আল্লাহ তাআলাকে জেনে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার সমস্ত করণীয়গুলো করে, আল্লাহ তাআলার সমস্ত নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দেওয়া, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। কি কয় বাক্য? 4 শব্দ এক বাক্যে। বলেন, জেনে, বিশ্বাস করে, মেনে, গুনাহ ছেড়ে দেওয়া। ছাত্ররা যাও, তোমরা ক্লান্ত, হাফেজ সাহেবরা চলে যাও, তোমরা নিচে যাও, যাও, ওরা তো সারাদিন কাজ করছে, যাও তোমরা নিচে গিয়া ফ্রেশ হও, যাও। এরপরে নিচে গিয়া বয়ান শোনো, কাজ করো, ওরা কষ্ট পাচ্ছে। তাহলে কি বলছি বলেন, জোরে বলেন। জেনে, বিশ্বাস করে, মেনে, গুনাহ। আচ্ছা, জানলেন না তা আপনি বিশ্বাস করবেন কি? এজন্য ইলম আগে না ঈমান আগে? আবার বলেন, ইলম আগে। রিক্সা চালানো আগে শিখে না আগে চালায়? সিএনজি চালানো আগে শিখে না আগে চালায়? তাহলে বোঝা গেছে শিখা আগে। শিখা কি? এটার নাম হলো ইলম। এটার নাম কি? এজন্য 1 নম্বর জিম্মাদারি হলো ইলম। 1 নম্বর জিম্মাদারি কি বলেন? আর ইলমের প্রথমটা শুরু হয় কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত দিয়ে। প্রথমটা শুরু হয় কি দিয়া বলেন? আপনি তেলাওয়াতেই পড়তেই পারলেন না, তা আপনি বুঝবেন কি? তো পড়লেনও না, বুঝলেনও না, তো আপনি মানবেন কি? কি কি বলছি বলেন? হ্যাঁ, আচ্ছা, পড়লোও না, বুঝলোও না, তো সে কি মানবে? এই জন্য 1 নম্বর জিম্মাদারি কি বলেন? ইলম। ইলম মুখস্থ করেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন রব্বুল আলামিন বলেন, যারা জানে এবং যারা জানে না, এরা কি জীবনে কখনো বরাবর? আজীব না? এরা কি জীবনে কখনো বরাবর? আরেক জায়গায় বলেন, মুমিন আর ফাসিক জীবনে কি কখনো বরাবর? আরেক জায়গায় বলেন, অন্ধ আর চোখওয়ালা জীবনে কি কখনো বরাবর? জীবন অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো বরাবর? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো বরাবর? ইলমওয়ালা হলো চোখওয়ালা, ইলম ছাড়া হলো অন্ধ। ইলমওয়ালা হলো লাইটওয়ালা, ইলম ছাড়া হলো অন্ধকারওয়ালা। ইলমওয়ালা কিওয়ালা? আচ্ছা, রাত্রিবেলায় গাড়ি চলতে কি লাগে? আচ্ছা, লাইট ছাড়া রাত্রিবেলায় গাড়ি চলা কেমন? ভয়াবহ। বলেন, লাইট ছাড়া রাত্রিবেলায় গাড়ি চলা যেমন, ইলম ছাড়া ওই মানুষটার হালত তেমন। এটা বুঝে না। লাইট ছাড়া রাত্রিবেলা চলে, তো সে জানে না কোনটা সাপ, কোনটা বিচ্ছু, কোনটা গর্ত, সে জানে না। ইলম ছাড়া যে চলে, সে জানে না কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, সে জানে না। কি ভাই? এই জন্য আল ইলমু নূর, ইলম হলো নূর। ইলম কি? নূর মানে লাইট। নূর মানে কি? পৃথিবীতে একটা বস্তু আছে, লাইট, আলো, যেটার গতি সিধা, যেটা কোনো ডাইনে বামে জীবনে কখনো যায় না, যেটা যদি সামনে দেয়াল পায় ওটা থেমে যায়, ওটা আর যেতে পারে না। পানি এদিক সেদিক চলে যায়, আগুন এদিক সেদিক চলে যায়, জানা জানা। কিন্তু টস মারলে, হ্যাঁ, কিরকম সোজা। আচ্ছা, লাইট যদি বাঁকা এদিকেও যাইতো এদিকে যাইতো, রাস্তা গাড়ি চলতো কেমনে? হ্যাঁ, আজীব না? হ্যাঁ, আলোর গতি সিধা না বাঁকা? কখনো এখানে কেউ আছেন যারা থাইর কাজ করেন? থাইর কাজ করতে দেখছেন কেউ? আছে না? মানে একজনও নাই। দরজা যে থাইর কাজ করে দেখেন নাই? ওই থাই গ্লাসের কাজ করে না? করে না? আছে না নাই? এরা এখন সিধা করে লাইট দিয়া। সিধা করে কি দিয়া? পুরো মেশিনে আলো মারে। এইটা দিয়ে সিধা করে, উপরে নিচে সিধা করে লাইট দিয়া। আমি আরে করছি কি রে?
এটা দিয়ে তো বলছে আল ইলমু নূর, ইলম হলো আলো। এটা সিধা জান্নাতে পৌঁছিয়ে দেয়। সিধা কোথায় পৌঁছিয়ে দেয় বলেন? এই জন্য ইলম থেকে বিচ্ছিন্ন করার সমস্ত ষড়যন্ত্র হলো ইলম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। বাকি আপনারা শুনে খুশি হবেন, শুনে খুশি হবেন। মজার খবর আছে, মজার খবর। কি খবর আছে? মজার খবর আছে। সারা পৃথিবীতে যত বিশৃঙ্খলা, সারা পৃথিবীতে যত উশৃঙ্খলা, সারা পৃথিবীতে যতটা অসত্য, সারা পৃথিবীতে যত হত্যাযজ্ঞ, সারা পৃথিবীতে যত নারকীয় ঘটনা, সারা পৃথিবীতে যত নগ্নতা, সারা পৃথিবীতে যত সুদ আর যত ঘুষ, সারা পৃথিবীতে যত রকমের উশৃঙ্খলা আছে, সবগুলো ইসরায়েলের সৃষ্টি। সব কিছুর মূলে ইয়াহুদি। সব কিছুর মূলে কি বলেন? ইয়াহুদি। সব কিছুর মূলে কি? এজন্য আমার তো মনে হয় পুরো পৃথিবী ঠিক হয়ে যাওয়ার জন্য রব্বে কারিম প্ল্যান শুরু করে দিয়েছে। কি আপনার বাড়িতে যদি মাকড়সা জাল বানায়, একটা কোরআন শরীফ বানলে ভালো হয়। এ হাফেজ সাহেবরা একটা কোরআন শরীফ নিয়ে আসো। আপনার বাড়িতে যদি মাকড়সা জাল বানায়, তো মাকড়সা জাল বুনতে থাকে বুনতে থাকে বুনতে থাকে, সে ঘর বানায়, কি পরিমাণ নেটওয়ার্ক সে বানায়। বানায় না? বানায় না? কুদরত তার পেটের ভিতরে কি রেখে দিছে, সে ঘুরে আর নেট বনে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আর ইন্টারনেট বনে। এই ইন্টারনেট অর্থ কি জানো? ইন্টার এট দ্য নেট। তুমি জালের ভিতরে ঢুকে যাও, আর ইন্টার মানে ঢুকে যাও, এট দ্য নেট মানে কি? জালের ভিতরে কি করো? জালের ভিতরে ঢুকে যাও। তো মাকড়সায় নেট বানায়, ইন্টারনেট বানায়, মাঠান নেট বানায়। নেট বানায় কি করে? ঠিক মধ্যখানে সে এইভাবে বসে থাকে, এইভাবে বসে থাকে না, বসে থাকে। এবার যখন ছোট ছোট কীট পতঙ্গ মাকড়সার জালে পড়ে, সে থাবা মেরে মেরে খায়। আর যেটা খাবারও অনুপযুক্ত, আমি মাঝে মাঝে টিস্যু মেরে দেখছি, এমনি একটু টিস্যু এমনি মারছি, দেখি সে কী করে। সে এটাকে ধৈরেই মুখে দেয় না, ধৈরেই বুঝে এটা খাবার না, ফেলে দেয়। নিচে কি দেয়? সে পরীক্ষা করে আস্তে করে নিচে ফেলে দেয়, সে বুঝে এটা আমার খাবার না। তো বাড়িওয়ালা তাকে ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়। তো শেষে কি করে, একদিন হঠাৎ করে ফোন আসলো, আগামীকালকে মেহমান আসবে, ব্যয় আসবে। ব্যয় কে আসবে? মেহমান আসবে, জামাই আসবে, ব্যয় আসবে। তো এবার বাড়িওয়ালা কয়, মাকড়সা তোকে অনেক ছাড় দিয়েছি, আর না, এবার ব্যয় আসবে। বলে সূরা আনকাবুত। আমরা হাফেজ কে? হাফেজ কে আছে? কে রে? নতুন ওনারা ফাইতো না। এবার বলে ব্যয় আসবে। এবার কি করে বাড়িওয়ালা? একটা ঝাড়ু নেয়। কি নেয় বলেন? আচ্ছা, ঝাড়ু দিয়ে কি করে? হ্যাঁ, 2-4টা বাড়ি দিলে পুরা 1 বছরের নেট সব শেষ। বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভিতরে কোথাও গিয়া বাসা বানায়, বাংকার বানায়, ওখানে গিয়ে আশ্রয় নেয়। ঠিক না ভাই? ঠিক। এবার বাড়িওয়ালাটা খোঁচায় খোঁচায় বাইর করে। দয়া হলে ছেড়ে দেয়, দয়া না হলে মাইরা মুরগিরে খাওয়ায় দেয়। দেয় না? দেয় না বলেন? তাইলে আল্লাহ তাআলা তার ধরাকে, তার এই জমিনকে আর কতদিন ছাড় দিয়ে রাখবেন? এবার আল্লাহ তাআলা যেন সিদ্ধান্ত নিলেন, আমার মেহমান মাহাদি আসবে। সুবহানাল্লাহ বলেন না? সালামুন ইয়া মাহদি। এই গজল কেউ শুনছেন? হ্যাঁ, ও শুনছে। সালামুন ইয়া, সালাম ইয়া মাহদি। আমরাও বলি সালাম ইয়া মাহদি। মাহদি আসবে, মেহমান আসবে, এরপরে হযরত ঈসা আসবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য রব্বে কারীম ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছেন। কি গত 7 তারিখে প্রথম ঝাড়ুর যে তুফানটা গেল, 7ই অক্টোবর, যেরকম খায়বারকে ইহুদি কিয়ামত পর্যন্ত মনে রাখবে, 7ই অক্টোবরকে ইহুদি কিয়ামত পর্যন্ত মনে রাখবে। এজন্য বাংলাদেশের ইহুদিরাও, বাংলাদেশে যারা ইহুদিদের এজেন্ট আছে, এরাও নাড়াছড়া দিয়ে শুরু করছে। এ হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুল ইয়াহুদ। বলেন হিজবুত তাওহীদ না হিজবুল ইয়াহুদ?
এটা হিজবুল ইয়াহুদ, এটা হিজবুল শয়তান। বলেন হিজবুল শয়তান। এজন্য যত হিজবুল ইয়াহুদ আছে সব হিসাব করা শুরু করছে, আমাদের কি হবে? আমাদের মাসওয়ারা তো বন্ধ হয়ে যাবে। আমাদের মাসওয়ারা তো কি হয়ে যাব? আমাদের মাসিক বেতন যেটা দিত এটা তো বন্ধ হয়ে যাবে, এটা তো কি হয়ে যাব? এজন্য ঝাড়ু শুরু হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ঝাড়ু চলবে আখরি ইহুদিকে হত্যা পর্যন্ত। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইহুদি গাছের পেছনে নিয়ে আশ্রয় নিবে, গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলু, মার তাকে। পাথরের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথর বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে। ওই মুরব্বীকে একটু বসতে দেন। মুরব্বী আসেন না, আপনি আসেন, মুরব্বী আসেন। আরে কি ভাই, এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোনো ইহুদিকে কোনো মুমিন বন্ধু বানাতে পারে না, কোনো নাসারাকে কোনো মুমিন বন্ধু বানাতে পারে না, কোনো মুশরিককে কোনো মুমিন বন্ধু বানাতে পারে না। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা হলো একে অপরের বন্ধু। এরা কি? একে অপরের বন্ধু। ইহুদি ইহুদির বন্ধু, ইহুদি নাসারার বন্ধু, নাসারা ইহুদির বন্ধু। লেকিন আমাদের বেলায় রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, যেখানেই কোনো কালিমাওয়ালা বাস করে, তোমরা বন্ধু না, তোমরা ভাই। আশ্চর্য না? আমরা বন্ধু না, আমরা ভাই। বলেন আমরা কি? আর তারা কি? তারা হলো বন্ধু, আমরা হইলাম কি? আমরা হইলাম ভাই। এজন্য আল্লাহ তাআলা বলেন কি কয় দেখেন, কি কয়। আমি এটা খোলার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি এটা পাইলাম কি লেখা, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। আমি যখন যেটা খুঁজতাম চাই এটা কোরআন শরীফে মিলে। আমি কিন্তু এই আয়াত এখন আমার তামাশা, আমার ইচ্ছে ছিল না, আমার তামান্না ছিল না, লেকিন কি হয়েছে দেখেন, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত নাকি বন্ধ হয়ে গেছে। গুল্লাত আইদিহিম, আল্লাহ কয় তোরার হাত বন্ধ। ওয়ালুইনু বিমা ক্বালু, তোমাদের এই কথাগুলোর জন্য তাদের উপর আল্লাহ লানত। কোরআনে লানত দেয়। কারে লানত দেয়? বলেন বলেন ইহুদির উপর আল্লাহ লানত। বলেন আবার বলেন, ইহুদির উপরে কি? আল্লাহ লানত, রাসূলদের লানত, ফেরেশতাদের লানত। ইহুদির সমর্থন যারা করে তাদের উপর আল্লাহ লানত। ইহুদির পক্ষে যারা লিখে তাদের উপর আল্লাহ লানত। ইহুদির পক্ষে যারা বলে তাদের উপর আল্লাহ লানত। ইমরান সাহেব এখন তো আমার পিছনে শুরু করছে, আমার বিরুদ্ধে লেখা শুরু করছে, আমার বিরুদ্ধে লেখে। এখন দিশা না পায় তার আকীদা নষ্ট। কি কয়? তো আমার আকীদা নষ্ট হলে ইহুদিদের আকীদা ঠিক। তাদের বক্তব্যে কি বোঝা যায়? বলেন না। ইহুদির আকীদা কি? ফিলিস্তিনিদের যদি আকীদা নষ্টও হয় তো ইহুদিদের আকীদা সহি আকীদা। আচ্ছা পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? দেখেন বাল ইয়াদাহু মাবসুতাতান, রব্বুল আলামিন বলেন ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, এখন আর আল্লাহ দেয় না, এখন আর আল্লাহ দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোদের এই কথার কারণে তোদের উপর আল্লাহ লানত। লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলা বলেন আমার হাত কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ। ইউনফিকু কাইফা ইয়াশা, এজন্য তোমরা মনে করবা আকাশ পথ দিয়েও ফিলিস্তিনিদের জন্য কোনো খাবার দিবা না, তোমরা মনে করবা জমিন দিয়েও, তোমার জমিন দিয়েও, স্থলভাগ দিয়েও খাবার দিবা না, তোমরা মনে করবা পানি দিয়েও খাবার দিবা না। রব্বুল আলামিন বলেন আসমানের রাস্তা কেউ রুখতে পারে না। কি হয়? আর সাজিমের রাস্তা তো কেউ রুখতে পারবে না। ইউনফিকু কাইফা ইয়াশা, আমি যেভাবে চাই এভাবে খরচ করি। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা। তোমার উপরে যখনই কোরআন নাজিল হয়, যখনই কোনো আয়াত নাজিল হয়, আবার যখন কোনো আয়াত নাজিল হয়, আবার যখন কোনো আয়াত নাজিল হয়, ইহুদিদের কুফরি শুধুই বাড়ে। ইহুদিদের কুফরি কি?
ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আর আমি না এদের পরস্পরের মধ্যেও দুশমনী আর শত্রুতা কিয়ামত পর্যন্ত গেড়ে দিলাম। আজীব। কুল্লামা আওকাদু নারাল লিল হারবে আতফাহা আল্লাহ, যখন এরা যুদ্ধের জন্য আগুন লাগায় আমি এই আগুন আমি নিভিয়ে দেই। কি করে? আচ্ছা এই আয়াত হঠাৎ কেমনে পড়লো হুজুর? হ্যাঁ আমাদের প্রয়োজন। আজীব না? দেখেন, কুল্লামা আওকাদু নারাল লিল হারবে, কুল্লামা যখনই, আওকাদু এরা জ্বালায়, নারান আগুন, লিল হারবে যুদ্ধের, যখনই এরা যুদ্ধের আগুন লাগায়, আতফাহা আল্লাহ আমি এই আগুন নিভিয়ে দিব। আশ্চর্য কথা না? ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, আর জমিনের সমস্ত বিশৃঙ্খলার চেষ্টা এরা করে। একটু আগে যেটা কইছিলাম আসেনি? সাদাক্তা ইয়া আল্লাহ। আরে কি করে? ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, আর এরা জমিনে বিশৃঙ্খলার, আরদে মানে পৃথিবী। তাহলে বলছিলাম নি পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পশ্চিম থেকে পূর্ব, বলছিলাম নি? সমস্ত ষড়যন্ত্রের পিছনে, যুদ্ধের পিছনে কারা দায়ী? আবার বলেন কারা দায়ী? বাংলাদেশে আমাদের এই মারামারির পেছনে কারা দায়ী? এরা দায়ী। চলে বলেন না, আমাদের এই গণতন্ত্রের পেছনে মারামারি কারা দায়ী? আশ্চর্য কথা। ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এরা জমিনে ফাসাদের চেষ্টা করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, রব্বুল আলামিন বলেন আমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আমি পছন্দ করি না। তাহলে আজকের বাংলাদেশে যারা ইহুদিদের পক্ষে লেখালেখি করে এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে, এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে। লিখতেছে ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ইহুদিদের আকীদা অনেক ভালো। সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলেন সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। সহিহ হাদিসের আলোকে আমাদের নামাজ নষ্ট, আর সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। ঈমান কোথায় গেল আমার বুঝে ধরে না। কিসের জন্য ঈমানটাকে বিসর্জন দিলা? কার জন্য ঈমানটাকে বিসর্জন দিলা? সহিহ হাদিসের আলোকে তো আমার আকীদা নষ্ট, তো সহিহ হাদিসের আলোকে আমাদের নামাজ নষ্ট, আর সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ঠিক। ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? আল্লাহ আমাদেরকে বাঁচান। ইহুদিদের চরিত্র আল্লাহ বলতেছেন, দেখেন আজীব। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, রব্বুল আলামিন বলেন হ্যাঁ ইহুদিরা নাসারারা তোমরা যদি ঈমান আনতাম, যদি তোমরা ঈমান আনতাম, ওয়াত্তাকাউ এবং যদি তোমরা সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম আমি তোমাদের গুনাহগুলোকে মুছে দিতাম। আর কি করতাম? ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিতাম। হ্যাঁ ইহুদিরা যদি তোমরা ঈমান আনতে এবং সমস্ত গুনাহ ছেড়ে দিতে, সুবহানাল্লাহ, যদি তোমরা ঈমান আনতে, ওয়াত্তাকাও এবং তাকওয়া ইখতিয়ার করতে, সমস্ত হুকুমগুলো মেনে নিতে এবং গুনাহ ছেড়ে দিতে, আমি তোমাদের জন্য তোমাদের গুনাহগুলোকে মুছে দিতাম এবং তোমাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে দিতাম। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম এরা যদি তাওরাত আর ইনজিলে যা ছিল এটা যদি কায়েম করত, এরা যদি তাওরাত মানত, তাহলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার নবী মানতেই হইতো। কি? এরা যদি তাওরাত মানত, এরা জীবনে কখনো আরেকজনকে মুসাকে খোদা মানত না। এরা যদি তাওরাত মানত, এরা যদি ইনজিল মানত, ঈসাকে খোদা মানত না। আজীব না? এরা যদি তাওরাত মানত আর ইনজিল মানত, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম এরা যদি এদের কাছে পাঠানো কিতাবগুলো মানত, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম আমি এদের জন্য বরকতের দুয়ার খুলে দিতাম। এরা আসমান থেকে খানা পেয়ে যেত, জমিন থেকে খানা পেয়ে যেত। আল্লাহ মিনহুম উম্মাতুম মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সামা ইয়ামালুন এদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু আছে একটু ভালো, কিছু আছে একটু কি ভালো।
এই কিছু যেগুলো একটু ভালো আছে, এই জন্য অসংখ্য ইহুদি আর্মি আত্মহত্যা করতেছে। না, এই জুলুমের বাজারে আমরা যাব না, এই জুলুমে আমরা কি যাব না। আল্লাহ তাআলা বলেন ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। হ্যাঁ, ইহুদিদের আমল কতই না জঘন্য নিকৃষ্ট, ইহুদিদের আমল কতই না কি। এই জন্য দো মछली, হযরত মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন, সমুন্দর के अंदर दो मछली अगर झगड़े उसके अंदर भी यहूदियों की साजिश है। সমুদ্রের তলদেশে যদি দুইটা মাছ ঝগড়া করে এর মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে। আমাদের এক দলকে ভান্ডারি বানাইলো কে? এই ইহুদিরা। আমাদের বারে বলে ট্রাকে চড়ে চড়ে নাচ গান করাইলো কারা? জোরে বলেন কারা? এই ইহুদিরা। আহলে কোরআন বানাইলো কে? আবার বলেন আহলে কোরআন কে বানাইলো? আহলে কোরআন বানাইলো ইহুদিরা। তথা কথিত আহলে হাদিস বানাইলো কে? ইহুদিরা। কাদিয়ানি কারা বানাইলো? এরা এদেরকে কেন বানাইলো? এরাও বুঝে এদের বানানোর দ্বারা ইসলাম ধ্বংস হবে না, এদের বানানোর দ্বারা এদের সাথে 2 4 জন 5 জন 10 জন মিলবে, যাদেরকে টাকা দিব তারা ছাড়া বাইরে কেউ আসবে না। কিন্তু কমপক্ষে এদেরকে যদি তৈরি করে দিতে পারি, আহলে হক ওলামা ইকরাম যারা হক্কানি রব্বানি আছে এরা ওদের বিরুদ্ধে থাকবে, আমাদের বিরুদ্ধে যাওয়ার টাইম পাবে না। আমি কি বুঝাতে পারছি? দেখছেন, এই যে আমরা সারা জীবন ভর তাবলীগ করলাম, এখন আমাদেরকে টুকরা করলো কে? তোরা তবলিগ করস একসাথে তবলিগ করে করে হাজার হাজার মানুষকে তোরা কালিমাওয়ালা বানাস। এই জন্য এখন আর তবলিগ কর, তোরা তা করে গালি দে, তারা তা করে গালি দে, তোরা থাক। কি বুঝতে পারছি না? হ্যাঁ, কিটা বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, যেন আমাদের সময়, আমাদের যোগ্যতা, আমাদের সবকিছু আমাদের এই এক দলের পিছনে লেগে যায়। আমাদের এক দলের পিছনে কি? এই জন্য ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। ইহুদিদের আমল কতই না নিকৃষ্ট, ইহুদিদের কাজ কতই না কি। এখন বলবেন হুজুর আমনে এগিন কোন কিনলে? এই শুনেন না, আমনে এগিন কোন কা এন্ত দেখেন। এবার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আমি যা পাঠালাম এগুলো আপনি বলে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের এই হাদিসা যদি না হইতো, এই আয়াতগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাইতাম? হ্যাঁ, তাহলে এই ফিলিস্তিনের ঘটনাটা আপনাদের জন্য আর আমার জন্য কত বড় রহমত হয়েছে। কি হয় আজীব না? এই জন্য যাহিরুহু মিন কিবালিল আযাব, এই আজকের এই যুদ্ধ আমরা বাহিরে দেখতেছি আযাব, ওয়া বাতিনুহু রাহমাতুন, আর ভিতরে শুধুই রহমত। ভিতরে কি? এক এক বাচ্চার রক্তাক্ত চেহারা থেকে হাজারো মুজাহিদ তৈরি হবে। বাস্তব না বাস্তব বলেন? এক এক মার খণ্ডিত দেহ থেকে হাজারো। দুর্ভাগ্য আমার, আলহামদুলিল্লাহ আমি হাফেজের বাপ, আমার 2 ছেলে হাফেজ। হাফেজ তো হইতে পারলাম না। কারা কারা হাফেজের বাপ হয়েছে তো এর হাত তোলেন? বলেন হাসান হোসেন নিয়ত করতেন না? ইনশাল্লাহ বলেন না। হাফেজ তো হইতে পারলাম না, হাফেজের বাবা হব ইনশাল্লাহ, দাদা হব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ, এই জন্য আমি তো স্লোগান শিখাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরবো, বলেন না ইনশাআল্লাহ। হাফেজ হইতে পারি নাই, হাফেজের বাবা হব, নানা হব, দাদা হব, শ্বশুর হব। এই বেনামাজের কাছে মেয়ে বিয়ে দিবেন না। কোন কোন বেনামাজের কাছে মেয়ে বিয়ে দিবেন না? বলেন বেনামাজের মেয়ে বিয়ে করবেন না। হ্যাঁ, চাই দেখি এই আয়াত পাওয়া জানি, চাই পাওয়া জানি, দেখ এই আয়াত পাওয়া যাবে একটু পরে, দেখ যাইবো পাওয়া যাইব সূরা মায়েদা। এই আয়াত পাওয়া যাবে, বেনামাজিকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এই আয়াত পাওয়া যাবে। পড়বো পড়বো? বলেন মেয়ে বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না, বলেন। আপনি কোন না বিয়ে হয়েছে না আপনার?
বিয়ে হয়ে গেছে? আপনাকে বলতেছি, লাল গেঞ্জি, আপনার বিয়ে হয়ে গেছে? এর লেগে আপনি মাতেন না। বলেন বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না? বলেন বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না? বেনামাজির দুলাভাইয়ের শালির বিয়ে করা যাবে না? বেনামাজির শালি আর বেনামাজির শালার কাছে নিজের শালি বিয়ে দেওয়া যাবে না? না, জিও জোরে কয় না। বলেন বেনামাজির কাছে বিয়ে দেওয়া যাবে না? বলেন বেনামাজির মেয়ে বিয়ে করা যাবে না? বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না? এবার দলিল দিব, নিবেন তো? আমি বলছি না, কোরআন দেখেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হবে কে? শুনো, তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে তার রাসূল, এবং তোমাদের বন্ধু হবে ওই সকল মুমিনিন যারা নামাজ পড়ে। এ আয়াত দ্বারা কি বোঝা গেল? বেনামাজির সাথে সম্পর্ক করা যাবে না। জোরে বলেন, আবার বলেন, বেনামাজির সাথে কি? বেনামাজির বন্ধু বানানো যাবে না। তাহলে বেনামাজির ছেলের কাছে যদি মেয়ে বিয়ে দেন তো আপনার কি অবস্থা হইব? বেনামাজি ব্যয় কেমনে করবেন আপনি? তারা 1 লক্ষ বার ইস্তেগফার করবে, যে তারা করাই ফেলছে 1 লক্ষ বার কি করবে? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আরে শুনতেছেন, মিজান সাহেব আগামী মাসে দাওয়াত দিবেন? হ্যাঁ দিব। এত শক্ত ওয়াজ করলে দাওয়াত নেই, ওয়াজ হইতে হইব নরম নরম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হবে মুমিনিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেন, ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বন্ধুত্বের মাপকাঠি কেমনে রব বলে দিলেন? বন্ধুত্বের মাপকাঠি কি হবে? বন্ধুত্বের মাপকাঠি হবে ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, বন্ধুত্বের মাপকাঠি হবে নামাজ, বন্ধুত্বের মাপকাঠি হবে যাকাত। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধুত্বের মাপকাঠি কি? ঈমান, আর কি? নামাজ, আর কি? সুবহানাল্লাহ। হুজুর, আমি মনে হয় যেন এই আয়াত জীবনে আর কখনো পড়িনি। আমার কাছে লাগে আমি গত শুক্রবার থেকে শুরু করছি এটা চর্চা, আমার কাছে লাগে এই প্রথম নতুন পাইলাম এটা। কি যে কয়, আরে বেনামাজিরে ব্যয় বানানো যেত না। বেনামাজি আল্লাহর কাছে না, মানুষের তালিকায় তার নাম নাই। আরে কি বলছি বলেন, মানুষের তালিকায় কি নাই? দলিল আমার কাছে আছে, পড়েন সূরা নূর। রিজালুন, ওহো, একসাথে তো হয়ে গেছি, এক বাক্যে তো হয়ে গেছি। আই হাই হাই হাই, করছি কি রে আল্লাহ, আমি কি হাফেজ? আল্লাহ আমার মিলে দিয়েছে কি লেখা দেখেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। রব্বুল আলামিন বলেন মানুষ কারা জানো? জিকির করে যারা, নামাজ পড়ে যারা। আর কি বাংলা নি কইতো, নোয়াখালী কইতো। কোনটা বাকি থাকলো বলেন, কোনটা? তাহলে বেনামাজিকে বন্ধু বানানো যাবে না বলেন। এই জন্য একটা আন্দোলন তুলবে, একটা আন্দোলন, একটা তাহারিক হবে। এই তাহারিকের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দূষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ। এটা সভাপতি আমি, সেক্রেটারি আমি, সাংগঠনিক সম্পাদক আমি, কর্মী আমি, সদস্য আমি। আপনারা বলতেন না আমিও আছি সদস্য। কিসের সদস্য বলেন? এই আন্দোলন কাকে দিয়ে শুরু হবে? আমি একজন তো হয়ে গেলাম আলহামদুলিল্লাহ সদস্য। এবার আমি একজনকে, প্রথমে একজনকে সদস্য বানাবো, আমার স্ত্রীকে। এ হয়ে গেছি 2 জন। এবার 3 নাম্বার
মাশাআল্লাহ। এবার আমার ছেলেকে, এবার আমার মেয়েকে, এবার ছেলের বউকে, এবার মেয়ের জামাইকে। আরে সুবহানাল্লাহ বলে না তো, বলে হুজুর এটা দলিল, দলিল আছে। হ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর দলিল ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তুমি নিজে নামাজ পড়ো, নিজের ছেলেকে নামাজের কথা বলো, নিজের মেয়েটাকে নামাজের কথা বলো। আচ্ছা, বাংলাদেশের সমস্ত মানুষ যদি মনে করে আমিও পড়বো, আমার পরিবারকেও পড়াবো, আর কে কে বাকি থাকবে? তাহলে এই আন্দোলনের নাম কি? এটা ছিল হযরত হাফিজের স্বপ্ন। আপনাদের রামগঞ্জেরই তো মানুষ না? এক কথায় লক্ষ্মীপুর রামগঞ্জ। বেনামাজি মুক্ত বাংলাদেশ হাফিজ হুজুরের নির্দেশ। কি কি হাফিজ হুজুরের? আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। কি কিসের উপরে নিয়ত? তাহলে বেনামাজি, আমিও বেনামাজি হব না, বেনামাজিকে বেয়াইও বানাবো না, বেনামাজিকে জামাইও বানাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আদাবাদ দিত না। তাহলে বন্ধু কাকে বানাবো? আল্লাহকে, রসুলকে, আর কাকে? নামাজিকে, আর কাকে? আর কাকে? জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। অহুম রাকিউন। এবার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আল্লাহকে বন্ধু বানাও, তুমি যদি রাসূলকে বন্ধু বানাও, তুমি যদি মুমিনিনকে বন্ধু বানাও, আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তাহলে আমি কথা দিলাম তোমরাই হবে বিজয়ী। তোমরাই হবে কি? ওয়ালাউ ফারজান, যদিও খোদা না খাস্তা ফিলিস্তিনের আজকে হেরে যায়, যদি খোদা না খাস্তা ফিলিস্তিনের 20 লাখ মানুষকে শহীদ করা হয়, ফিলিস্তিনের প্রতিটা বাচ্চাকে যদি শহীদ করা হয় খোদা না খাস্তা, ফিলিস্তিনের প্রতিটা নারীকেও যদি শহীদ করা হয় খোদা না খাস্তা, ফিলিস্তিনের প্রতিটা যুবককে যদি শহীদ করা হয় খোদা না খাস্তা, ফিলিস্তিন ভূখণ্ডটাকে যদি সাগরের সাথে মিশিয়ে দেয় খোদা না খাস্তা, এটা হইতে পারে, লেকিন ইসরায়েল পৃথিবী থেকে ধ্বংস হবে এটাও নিশ্চিত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাহ বাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। রব্বুল আলামিন বলেন, দেখো 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 আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, হিজবুল্লাহ আল্লাহর দল, এরাই হবে বিজয়ী। আল্লাহর দল এরাই হবে বিজয়ী। এরা যখন 1000 টাকার অস্ত্র মারে আর ওদের কোটি টাকার অস্ত্র চলে যায়, সুবহানাল্লাহ বলবেন না? রব বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোমরা যখন আল্লাহু আকবার বলে মারো, তোমাদের এই সামান্য গ্রেনেডটা, তোমাদের এই সামান্য মিসাইলটা, তোমাদের এই সামান্য রকেটটা, এটা 1000 টাকা দিয়ে তৈরি, ওদের কোটি কোটি টাকার, কোটি কোটি টাকারটাকে ধ্বংস করে দেয়। আমি করি, আমি করি। গত 30 দিনে 30টা, গত 2 দিনে 30টা গেছে, 30টা। আরে সুবহানাল্লাহ বলবেন কি? এটা কি? আল্লাহ কয় আমি করি। কে করে বলেন? এখন প্রশ্ন হলো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 3টা। আমাদের করণীয় হলো আজকে থেকে নিয়ত বানানো, আমরা ইহুদিদের কোনো পণ্য ব্যবহার করব না। ইহুদিদের পণ্য শুধু পেপসি, ইহুদিদের পণ্য না না না। তুমি নগ্নতার জন্য ফেসবুক আর ইউটিউবে যত টাকা দিচ্ছ, এটাও ইহুদিদের খাজানা চলে যাইতেছে। কি বলছি বলেন? এমবি ভরে কত টাকা দেন ডেলি? আরে কথা কয় না, দেয় না, দেয় না। এটা কোথায় যায়? আমি কেন এটা করব? কি ভাই, আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন।
এজন্য ওয়াইদা লাকিতুম ফিআতান ফাযবুতু, রব্বুল আলামিন বলেন যখন তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা তখন তোমরা দৃঢ়তার সাথে দাঁড়াও। বদরের যুদ্ধের ঘটনা, সাহাবা যেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে, আমাদের কাছে তো নাই কিছু। আল্লাহ তাআলা বললেন তোমাদের কাছে তো একটা তো আছে, ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করো। সুবহানাল্লাহ, বেশি করে করে কি? বেশি করে করে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি করে করে বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বেশি করে করে বলো সুবহান রাব্বিয়াল আ'লা। আমাকে আকবার বেশি বেশি বলো, আমাকে আজিম বেশি বেশি বলো, আমাকে আলা বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, মারবা পাথর আমি 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 বানায় দিব এটাকে অ্যান্টি ক্রাফট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজীব মারে পাথর, ওদিকে জলে ট্যাঙ্ক। আরে কুচি গিরি মারলাম পাথর, ট্যাঙ্ক জলে কেমনে পাথর মারলে? সুবহানাল্লাহ বলেন না। কয় না না, তোর পাথরে মারে নাই, তোর আল্লাহু আকবারে মারছে। আরে কে মারছে বলেন? বদরের যুদ্ধে সাহাবা একরাম বলতেন আমাদের কাছে তো একটা খেজুরের শুকনো ডাইলা ছিল, আমার কাছে তো খেজুরের শুকনো ডাইলা ছিল, আমি তো দুশমনের গলায় শুধু শুকনো ডাইলা মারি দিলাম, আর দেখলাম তার গর্দানটা পইড়া গেল। আল্লাহ তাআলা বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি মারো নাই, আল্লাহু আকবার মেরেছে। সুবহানাল্লাহ বলেন। কে মারছে? এজন্য যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমাদের একজন মাওলা আছে, ওদের কোনো মাওলা নাই। ওদের মাওলা ওয়াশিংটনে, আমাদের মাওলা আরশ আজিমে। ওদের মাওলা নিউ ইয়র্কে, আমাদের মাওলা আরশ আজিমে। আমাদের মাওলা কোথায় বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে আল্লাহু আকবার বলার সময় একবার ভাবতে থাকেন না না ইসরাইল ছোট রব বড়। সুবহানাল্লাহ বলেন না না আমেরিকা ছোট রব বড়। আর রব বলবেন আনা ইনদা যান্নি আবদি বি, বন্ধু তুমি আমার ব্যাপারে যেমনটি ধারণা করেছ আমিও তোমার সাথে এমন মুআমালা করব। তুমি আমাকে বড় বলেছ, ইসরায়েলকে ছোট বলেছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা প্রতিদিন কতবার বলায়া থাকেন? আজানে 6 বার বলায়া থাকেন, একামতে 6 বার বলায়া থাকেন। শুধু আজান আর একামতে প্রতিদিন 60 বার বলান। 2 রাকাত নামাজে 11 বার বলান। কতবার? দৈনিক প্রতিদিন 11 বার বলায়া থাকেন ফরজ হিসাবে। কতবার? 11 বার বলায়া থাকেন ফরজ হিসাবে, আর 278 বার বলায়া থাকেন সুন্নত হিসাবে। সুবহানাল্লাহ বলে না। ফজরের নামাজের সুন্নতে 1 বার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। আবার ফরজের নামাজ ফজরের ফরজে 1 বার, এ হয়ে গেল 2 বার। জোহরের সুন্নতে 1 বার, জোহরের ফরজে 1 বার, জোহরের সুন্নতে 1 বার। আসরের ফরজে 1 বার, মাগরিবের ফরজে 1 বার, মাগরিবের সুন্নতে 1 বার। এশার ফরজে 1 বার, এশার সুন্নতে 1 বার, এশার ভিতরে 1 বার। মোট 11 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসরায়েল ছোট, আল্লাহ বড়। ইসরায়েলের তামাম শক্তি ছোট, আল্লাহ তাআলা বড়। আচ্ছা, ইসরায়েলের সমস্ত মিসাইল, ইসরায়েলের সমস্ত ট্যাঙ্ক, ইসরায়েলের সমস্ত নৌবহর, ইসরায়েলের সমস্ত অস্ত্রের বাহাদুরি সব ছোট না বড়? আল্লাহ কদ্দুর। আবার বলেন, তাহলে আমাদেরকে এই শব্দটা কেন শিখালেন রব্বুল আলামিন? তুমি বলতে থাকো আমাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় বলো আল্লাহু আকবার,
আবার সেজদায় যাওয়ার সময় বলো আল্লাহু আকবার, আবার উঠার সময় বলো আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় বলো আল্লাহু আকবার, আবার উঠার সময় বলো আল্লাহু আকবার, আবার দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সময় বলো আল্লাহু আকবার, আবার সেজদায় যাওয়ার সময় বলো আল্লাহু আকবার, আবার উঠার সময় বলো আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় বলো আল্লাহু আকবার, আবার উঠার সময় বলো আল্লাহু আকবার। 2 রাকাত নামাজে কতবার? 11 বার। কতবার? 4 রাকাত নামাজে 21 বার। সুবহানাল্লাহ কয় না? 4 রাকাত নামাজে কতবার? কি এতবার কেন বলালেন? এই শব্দটা কেন বলালেন? আমার তো মনে হয় শুধুই আজকে ইসরায়েলের মোকাবেলার জন্য। কি 48 বছর তুমি আমাকে বড় বলেছ, এখন দেখো তুমি যদি তোমার হক আদায় করো, আমাকে বড় বলার হক আদায় করো, আমিও তোমার সাথে বড় মুআমালা করে তোমার পাথর দিয়ে আমি ইসরায়েলের ট্যাঙ্ক বরকে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের ঈমানকে কি পরিমাণ মজবুত করার জন্য আল্লাহু আকবার শব্দটাকে এতবার দিলেন? কতবার? আকবার মানে সবচেয়ে বড়, আকবার মানে আকবার মিন কুল্লি শাই, সবচেয়ে বড়। আমি বললাম রব্বুল আলামিন আকবরের চেয়ে বড় কোনো শব্দ আপনার গোডাউনে আছে কিনা? আকবর চেয়ে বড় কোনো শব্দ আপনার ডিকশনারিতে আছে কিনা? রব্বুল আলামিন বলেন আকবরের চেয়ে আরো বড় শব্দ আমার কাছে আছে, ওটার নাম হলো আজিম। ওটার নাম কি? এটা হলো আকবরের চেয়ে বড় শব্দ। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন তুমি ঝুঁকে ঝুঁকে আমাকে বলো, প্রতিদিন কমপক্ষে 96 বার বলো আমি আজিম, আমি আজিম, সুবহান রাব্বিয়াল আযীম। প্রতিদিন রুকু করি কয়টা? 32টা। কয়টা? 32টা রুকুর মধ্যে 3 32 কত? লক্ষ্মীপুর মানুষ অঙ্ক করতে গিয়ে এত দেরি লাগেনি। হ্যাঁ, কতবার? সুবহান রাব্বিয়াল আযীম। তুমি যদি আমাকে আজিমের হক আদায় করে বলো, তুমি যদি আমাকে আজিমের হক আদায় করে আজিম বলো, রব বলেন যাও কথা দিলাম আমিও তোমার সাথে আজমতের মুআমালা করব। তোমার আজিমের মধ্যে আমি ওদের ট্যাঙ্ক বিধ্বংসী পাওয়ার রেখে দিব। তোমার 2 রাকাত নামাজ পড়ে হাত তুলতে দেরি করবা, ওদের ট্যাঙ্কে আগুন আমি লাগায় দিব। ঘটছে কি ঘটছে না? এই নজির আফগানিস্তানে ঘটছে কি ঘটছে না? এখন আবার এখানেও ঘটবে ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, দরকার কি? আমাদের আকবরের ইয়াকিন, আমাদের আজিমের ইয়াকিন। তাহলে আজিম মানে কি? আবার বলেন মহা বড়। বলেন। আমি বললাম রব্বুল আলামিন আপনার কাছে বড়ত্বের আর কোনো শব্দ আছে কিনা? আপনার ডিকশনারিতে এর চেয়ে বড় কোনো শব্দ আছে কিনা? রব বলেন হ্যাঁ আমার কাছে আরো বড় শব্দ আছে, আলা। সুবহানাল্লাহ বলবেন না? এটা তুমি জমিনে মাথা রেখে বলো। তুমি জমিনে কি? তুমি জমিনে মাথা রেখে আমাকে আলা বলো। তুমি জমিনে মাথা রেখে আমাকে বলো সুবহান রাব্বিয়াল আলা। এই শব্দ তুমি আমাকে প্রতিদিন কতবার বলবা? 192 বার। সুবহানাল্লাহ। কতবার? 64টা সেজদা দেই প্রতিদিন, 64টা সেজদা, 364 192 বার। সুবহানাল্লাহ বলে না? 364 কত? আর 318 180 3 4 12 192। কতবার? পৃথিবীতে কোনো আব্বা তার ছেলেকে প্রতিদিন 192 বার ডাকে না, কোনো মা তার মেয়েকে প্রতিদিন 192 বার ডাকে না, পৃথিবীতে কোনো প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে 192 বার ডাকে না। আর আমি আমার রব্বে আকবার বলেছি প্রতিদিন 178 বার, আজিম বলেছি 96 বার, আলা বলেছি 192 বার, রবকে রব বলেছি প্রতিদিন 352 বার। কতবার? রবকে রব বলেছি 352 বার, আকবার বলেছি 278 বার, আজিম বলেছি 96 বার, আলা বলেছি 192 বার। রবকে যেন বললাম রব্বুল আলামিন এগুলো কেন বললাম? রব বলেন শুধুই ফিলিস্তিনকে বিজয় দেওয়ার জন্যই বলেছ। আমি পারি, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের রব পারেন। বলেন পারেন। আবার বলেন পারেন।
দেখি এবার কোরআন কি বলে দেখি। মন চায় সারা রাত বলি কোরআন, মন চায় কলি যায় দেয় না। এই 3 নম্বর বয়ান চলে, এখন 3 নম্বর বয়ান চলে। আর একটা সম্মেলন আজকে ইসলামী মহাসম্মেলন ছিল, ওটা আজকে মুলতবি হয়েছে অবরোধের কারণে, আর না 4টা চলত। দেখেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, কেন তোমরা ইতিহাসের পাতায় পাতায় চোখ ফিরাও না? সুবহানাল্লাহ। কেন পৃথিবীর বাঁকে বাঁকে তোমরা ফিরে তাকাও না? কেন ইতিহাসের গতি প্রকৃতি দেখো না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, কেন জমিনে তোমরা সফর করে দেখো না? ফায়ানজুরু, কেন দেখো না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, ও ইহুদিরা কেন চোখে দেখিস না তোদের আগে কত জাতি অতিক্রম করে গেছে, তাদের কি পরিণতি হয়েছে তোমরা কেন ভেবে দেখো না? আল্লাহ দেখেন, ওয়াকানু আশাদ্দু মিনহুম কুওয়াতান, ওরা ছিল নিশ্চিতভাবে তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। বলেন, ওরা ছিল নিশ্চিতভাবে তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। এবার দেখেন, এই শুনবেন, শুনবেন না বলেন, কান খাড়া করেন। হ্যাঁ, তাওয়াজ্জু প্লিজ, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন প্লিজ। বলবো না? থাক, আজকে থাক। হ্যাঁ, এবার দেখেন, ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, পৃথিবীর ইতিহাসে যত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি সমস্ত জাতি ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ। ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই, আমার সাথে চ্যালেঞ্জ করে কোনো শক্তি নাই। কি বলে রব? কি বলে রব? বলেন আমাকে অক্ষম করে দিতে পারে কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ বলেন। ওমা কানাল্লাহু লিইউজিজাহু, ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও কোনো শক্তি নাই আমার সাথে মোকাবেলা করে, আসমানেও কোনো শক্তি নেই আমার সাথে মোকাবেলা করে। কি দিয়ে মোকাবেলা হবে? রব বলেন আমার সাথে মোকাবেলা করে এমন কোনো শক্তি নেই। ইন্নাহু কানা আলিমান কাদিরা, কেন কেন কি দিয়ে মোকাবেলা করবা? আমি আলিম, আমি কাদির। সুবহানাল্লাহ বলে না? আমি কি? আমি আলিম, আমি কাদির, আমি আলিম, আমি কাদির। এবার কি বলে দেখেন, ওলাও এখন বলবেন হুজুর তাহলে এদেরকে ধরে না কা? এদেরকে ধরে না কা? আল্লাহ কে কি তোর মতো নেই? আমি কি তোর মতো? আমি কি তোরা পাগল? আমি কি তাড়াতাড়ি করি? আমি ধীরে ধীরে করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কয়? আমি ধীরে ধীরে করি, আমি আস্তে আস্তে করি, আমি আস্তে আস্তে করি। সবগুলোর এক জায়গায় জমা করব, পরে একসাথে মারবো। আরে সুবহানাল্লাহ বলবেন না? এত জায়গাত মারতাম কা, এক জায়গা তাইলে এক জায়গাত মারি দিব। কি বলতেছে দেখেন না, সবাইরে কেমনে মিলে দিতেছে, মিলে দিতেছে। ফ্রান্সকো আমরাও আছি, ইটালিকে আমরাও আছি, আমেরিকাকে আমরাও আছি। আল্লাহকে তোরাও আয়, 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 তোরাও আয়। কি মারতেছেন কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, যদি এদের গুনাহের কারণে আমি ধরতাম তাহলে জমিনে একটা জানোয়ারকেও আমি চলতে দিতাম না, এজন্য ধরি না। সুবহানাল্লাহ। এজন্য আমি কি করি না? এজন্য আমি ধরি না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটুখানি সুযোগ দিচ্ছি অল্প সময় পর্যন্ত। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি অল্প সময় পর্যন্ত সুযোগ দিচ্ছি। ফাইদা জা আজালুহুম, এই সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, আমি ছায়া রয়েছি, যাবি কোথায়? আমি কি? আমি দেখে আছি, তুমি যাবা কোথায়, পালাবা কোথায়? বিশ্বাস করেন কোরআন সত্য, বলেন কোরআন সত্য।
যা আছে তার সবটা সত্য, যা আছে কিছু সত্য কিছু মিথ্যা না, সবটা সত্য। তাহলে পৃথিবীতে কি ইহুদি ধ্বংস হবে, এ কথা কি জোরে বলেন সত্য। আল্লাহ আল্লাহ রাসূল আর মুসলমান বিজয়ী হবে, এটা কি, এটা সত্য। বলেন এটা কি, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার কথা তো দূর চলে গেছে, কি করব আমি তো আমার প্রথম কথার মধ্যেই আছি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। কি বলছে বলেন, আমাকে ভুলে যেও না, খবরদার আমাকে ভুলে যেও না। আমাকে কি, এবার আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি, যদি আমাকে কেউ ভুলে যায়, তাহলে ইহুদিরা আল্লাহরে মনে রাখছে না ভুলে গেছে? জোরে কোন, নাসারারা আল্লাহকে মনে রাখছে না ভুলে গেছে? আল্লাহ তাআলা বলেন যখন কেউ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার সামনে সমস্ত কিছুর দুয়ার খুলে দেই। ওরা ভুলে গেছে, আমি খুলে দিয়েছি। ইহুদিরা ভুলে গেছে, আমি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি। ইহুদিরা ভুলে গিয়েছে, আমি মালের দুয়ার খুলে দিয়েছি। ওরা আমাকে, আমেরিকানরা ভুলে গেছে, নাসারারা ভুলে গেছে, আমি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি। আল্লাহ বলেন এই খোলা শেষ খোলা নয়, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আতিশয্যে যখন আনন্দে আত্মহারা হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান, আমি এবার হঠাৎ করে ধরছি। তাহলে মালের দুয়ার খুলছে খোলার লাইগা না ধরার লাইগা? জোরে কোন, দুয়ার খুলছে খোলার লাইগা না ধরার লাইগা? বড়শিতে যখন মাছ দেয়, মাছ যখন ধরে, তো এটা কি এবার সুতার ঢিল দেয় কি ধরার লাইগা না ছাড়ার লাইগা? এখন ঢিল দিয়েছে কেন? আবার বলেন, এত অস্ত্র দিল কেন? আচ্ছা যদি কোনো অস্ত্র এদের কাছে না থাকতো আর এদেরকে ধ্বংস করতো, তো দুনিয়া আশ্চর্য হইতো না? বাস্তব না বাস্তব? দুর্বল নিহতা ব্যাং মারছে, এটা কি সফলতা? জোরে কন না, এটা কি সফলতা? এমন এক দেশ ফিলিস্তিন, এমন একটা দেশ পৃথিবীতে আর দ্বিতীয় দেশ নাই যে দেশের মুসলমানদের কাছে, মুসলমান যে দেশের মানুষের কাছে, যে দেশের রাষ্ট্রের কাছে একজন আর্মি নাই, একজন, একটা সেনাবাহিনীর এক সদস্যও নাই। ফিলিস্তিন এক দেশ যারা গোলামির চত্বরে, গোলামির জিনজিরে এভাবে সই করেছে, এইভাবে সই করেছে, এরা জীবনে কখনো কোনো আর্মি রাখতে পারবে না, কোনো সেনাবাহিনী রাখতে পারবে না। এদের নিজস্ব কোনো মুদ্রা নাই, এদের নিজস্ব কোনো কি নাই। এক দেশ যাদের কোনো মুদ্রা নাই, আশ্চর্য কথা না? তাদের কি নাই বলেন? নিজস্ব কোনো টাকা নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, নিজস্ব কোনো আর্মি নাই, নিজস্ব কোনো অস্ত্র নাই, কিছুই নাই তাদের কাছে। আর তাদের কাছে পুরা সুপার পাওয়ার, পুরা সারা পৃথিবীর সমস্ত টেকনোলজিওয়ালা, সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথ হইয়া তাদের সাথে আলহামদুলিল্লাহ আজকের এই দিন পর্যন্ত নাকানি ছুবানি ছাড়া, শুধু লাশ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। রব কি বুঝাতে চাচ্ছেন? যদি এদেরকে করতে সবল, ওদেরকে করতে দুর্বল, তো আর চ্যালেঞ্জ হইতো রবের? জোরে কয় না, তো কি আর চ্যালেঞ্জ হইতো? এই চ্যালেঞ্জ করার জন্য এই ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলেন। নাই সেনাবাহিনী, নাই টাকা, নাই ক্যান্টনমেন্ট, নাই অস্ত্রের মজুদাগার, নাই কিছুই নাই, নাই পানি, নাই